এখন কেউ জলের ধারে যাবেন না বা সিঁড়ির নিচে নামবেন না। এখন জোয়ার চলছে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। একটা দৃশ্য হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের জন্য সমুদ্র জল খুবই উত্তাল হয়ে উঠেছে। ওই জন্য আপনাদেরকে বলছি, আপনারা কেউ এখন সিঁড়ির ধারে যাবেন না। অমাবস্যার কোটালের জলোচ্ছ্বাস দেখতে এবারের সপ্তাহে দীঘাতে পর্যটকদের ব্যাপক ভিড়ের আশা পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের। শুক্রবার কৌশিকী অমাবস্যা, ভরা কোটালের সঙ্গে নিম্নচাপ, যার কারণে উত্তাল সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ও খারাপ আবহাওয়ার কারণে 21শে আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জারির পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে দীঘার সৈকতে। কোনোভাবেই যাতে পর্যটকরা উত্তাল সমুদ্রে না নামেন তার জন্য বাড়ানো হয়েছে পুলিশ নজরদারি। এখন কেউ জলের ধারে যাবেন না বা সিঁড়ির নিচে নামবেন না। এখন জোয়ার চলছে, যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। একটা দৃশ্য হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের জন্য সমুদ্র জল খুবই উত্তাল হয়ে উঠেছে। ওই জন্য আপনাদেরকে বলছি, আপনারা কেউ এখন সিঁড়ির ধারে যাবেন না, পাকার ওয়ালের কাছাকাছি কেউ যাবেন না। বারে বারে আপনাদেরকে সতর্ক করে বলা হচ্ছে, আপনারা কেউ জলের দিকে যাবেন না। মন্দারমণি কোস্টাল থানা এবং ডিএলটির পক্ষ থেকে সমস্ত পর্যটকের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা এখন কেউ জলে নামবেন না। আপনারা উপরে থাকুন, সুস্থ থাকুন। এখন নিচে গেলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে। ওই জন্য আপনাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আপনারা কেউ জলের ধারে যাবেন না। বারে বারে আপনাদেরকে সতর্ক দেওয়া হচ্ছে, আপনারা এখন কেউ জলের দিকে যাবেন না। দীঘার হোটেল মালিকদের আশা, এবার শনি রবিবার ছুটিতে শুধু জলোচ্ছ্বাস দেখতেই পর্যটকদের ঢল নামবে। ইতিমধ্যেই বেশিরভাগ হোটেলের 70 থেকে 80% রুম আগাম বুকিং হয়ে গিয়েছে বলে হোটেল সংগঠন সূত্রে খবর। পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের কথা, শুক্রবার ছুটি না থাকার কারণে পর্যটকদের তেমন ভিড় নেই। অপরদিকে দীঘাতে পর্যটকদের ভিড়ের সম্ভাবনার কথা মাথায় রেখে সতর্ক প্রশাসন। আমি এসেছি জয়নগর দক্ষিণ বারাসাত থেকে। তো আমরা গতকাল এসেছি শুক্রবার। তো আজকের এই শনিবার যত সম্ভব আছে 23শে আগস্টে এই যে সমুদ্রের যে রূপটা টোটালি ডিফারেন্ট। আমরা যে ছোটোবেলায় বা যতবার আমরা দীঘায় এসেছি তার যে নর্মাল যে লুক, আজকের সেই দীঘার যে মন্দারমণি আজকের দিনের যে লুক টোটালটাই পুরোটাই ডিফারেন্ট। তা এক কথা বলতে গেলে খুবই সুন্দর এবং খুবই প্রাকৃতিক সৌন্দর্য ভরা। তো আর একদিক থেকে আক্ষেপও এটাও লাগে যে আমরা নামতে পারছি না, অ্যালার্ট জারি করেছে। কারণ এক্ষুনি নিম্নচাপের দারুণ, এখন এমনি সমুদ্র উত্তাল দেখতেই পাচ্ছেন আপনারা। কিন্তু তার থেকে বড় কথা এই যে উপভোগ করছি পাড়ে বসে, নামতে না পারলেও একটা মনের ছোটো জায়গা আক্ষেপ থেকে যায়। কিন্তু এই যে ওরা উপভোগ করছে এটা খুবই দারুণ অভিজ্ঞতা। আর আশা করছি আজকে তো নামার চেষ্টা করব, যদি বাই চান্স এই জিনিসটা কেটে যায় নিম্নচাপের কোটালটা। তো দেখা যাক কী করা যায়। খুবই দারুণ অভিজ্ঞতা, খুবই ভালো লাগছে আজকে। আপনার নাম? আমার নাম গৌরব দাস। দীঘার স্নানঘাটগুলির পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে সমুদ্র সৈকতে। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।